বাবা আজকে খুব পড়ে গেছে। নিয়ে আসো। পড়ে যায় না। বাবা, could I walk? Yeah, you can also roll down. মজা লাগলো না। I want to দিয়া walk. কফি বানালে যে No. টেস্ট লাগে একটা বাংলা এটা কোনো বাঙালি নাই। এটা দি ভিডিও গো। আজমানকে একটু বুস্ট করতে হয়, সে অনেকক্ষণ ধরে লজ্জা পাচ্ছে, করবে কি করবে না, এখন সে বুস্ট হয়ে গেছে, এখন সে করতেছে। এটাকে বলে পোর্স ডাউন হিল। আমরা বহুবার আসছি, এবার নিয়ে মনে হয় 4 নাম্বার, সরি বহুবার বললে ভুল হবে, 4 নাম্বার। 4 নাম্বার মানে অর্ক প্রথম আসছে, অর্ক প্রথম দেখাতেই তার মন এত গলে গেছে যে সে আমাদেরকে 10 পাউন্ডের কফি খাওয়ায় ফেলছে, এত ভাল লাগতেছে। আর খালি ওর একটা গার্লফ্রেন্ড অথবা একটা বউ দরকার এই দেশে। এই দেশে সবই 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 পাওয়া যায়। যাও বসে আসো একটু ব্রেঞ্চটা, যাওয়ার পর যা তো ওইখানে কি একটু বয়, যা বসে আয়। আমরা এখান দিয়ে এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে না এখন। ডিজি হয়েছো? তাহলে একটু রেস্ট নাও, এখানে গিয়ে বসো যাও। ওই মিস্টারটাকে বল আমাদেরকে একটা ডগ দিতে। এখানে অনেকেই কুকুর নিয়ে আসে। একটু আগে একটা রয়্যালি নামে একটা কুকুর আসছিল আমার কাছে, খুবই কিউট কুকুর, খুবই আদর ভক্ত চায়। এদেশে কুকুরের অভাব নাই, বিড়াল বাসার ভিতরে থাকে, সবাই ওই যে এখানে খেলছে। বড় জায়গাটা বোঝা যায় না, হাজার হাজার মানুষ আসে। ওই যে একটা বাস আসতেছে, এই বাসের মধ্যে প্রচুর লোক আসে, আমি যতটুকু জানি যে এরা এখানে বেড়াইতে আসছে, অথবা স্কুল থেকে, অথবা কোনো এখানে প্রচুর বয়স্কদের একটা কমিটি আছে। বয়স্কদের কমিটিতে করে কি, তারা এক দিন এক জায়গায় যাবে। এটা সম্ভবত কোথা থেকে আসছে, গাড়িটার নাম বোঝা যাচ্ছে না। এই যে সবাই নামবে এখন, প্রচুর লোকজন আছে এই জায়গাটায় বেড়াতে, পুরো গাড়ি ভরা লোক, একদম বোঝাই যাচ্ছে গাড়ি ভরা লোকজন। তারা নামবে এখানে বেড়ানোর জন্য, পিকনিক করার জন্য। খুবই মার্ভেলাস একটা স্পট। সারা সারা পোর্টসমাউথটা দেখা যাচ্ছে। পোর্টসমাউথ দেখলে বললে ভুল হবে, এখানে পোর্টসমাউথের একটা পার্ট দেখা যাচ্ছে। এটাই পোর্টস ডাউন হিল, বাট ওই যে স্পিনাকার টাওয়ার, আমার ক্যামেরা তো অত বেশি ভালো না, ওই যে স্পিনাকার টাওয়ার দেখা যাচ্ছে। আমরা একটা বিল্ডিং বলি, এটা সবচেয়ে এখানকার সাউথ সির 1 নাম্বার বিল্ডিং, লিপস্টিকের মতো, সবাই এটাকে লিপস্টিক বিল্ডিং বলে। আর একটু জুম করছি আমি, আর কি জুম হবে না, আর জুম হচ্ছে না, এটাই আমার লাস্ট জুম। সম্ভবত আশেপাশে হেলিকপ্টার নামছে। এখানে ওয়েদার ওয়েদার ডিপার্টমেন্টের যে ইয়ে আছে, সেই বিল্ডিংটা পাশেই, আমরা রাস্তা থেকে দেখতে পাই। নীলা ফেসবুকিং করতেছে, সে দেশ নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন। আসলে এখানকার সব বাঙালি যারা 2023 সালে বাংলাদেশ থেকে এই দেশে এসছে, তারা আসলেই সবাই খুব উদ্বিগ্ন। কিন্তু এর আগে যারা এসছে, তারা তো করোনা পরবর্তী এসেছে, করোনা পরবর্তী না পূর্ববর্তী, তারা অতটা ফিল করছে না। কিন্তু আমরা যারা 2023 সালে এসেছি, এখানে এখানে না, সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছি, তারা সত্যিই খুব ফিল করছে বাংলাদেশকে। আমার মন খারাপের চোটে আমি খবর দেখাই বন্ধ করে দিই মাঝে মধ্যে, খুবই মন খারাপ লাগে। আমার রেকর্ড এবার যে আমি মাত্র 3 ঘন্টা ঘুমাই রাতে, সেই আমি গতকালকে রাত 11টার সময় ঘুমাতে চলে গিয়েছি। ভোরে উঠেছি, ভোরে ওঠার অভ্যাস ছোটোবেলা থেকেই। যাই হোক, খুবই মন খারাপ লাগে। তো ওয়াকিবহাল বাংলাদেশের জন্যে আমার জানা মতে লোকজন প্রচুর 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 টাকা পাঠাচ্ছে, যে অন্তত আত্মীয় স্বজনরা ভালো থাকে। 10 টাকা ইনকাম করলে মিনিমাম 6 টাকায় পাঠিয়ে দিচ্ছে। এই দেশে যতটুকু রাখা দরকার, যাদের প্রয়োজন। যে অর্ককে পেয়েছে,
ভালো লাগে, খুব ভালো লাগে জায়গাটায় আসলে। আসলে বাসা থেকে এত কাছে, কিন্তু মানে সময়টাকে বেঁধে রাখা যায় না। আমার সময় হয়, নীলার হয় না, নীলার সময় হয়, আমার হয় না, নীলার সময় হয় না আসলে। ওর আসলে সময়ের সময়ে দৌড়ায় না ও দৌড়ায় বোঝা যায় না। যখন ঘুম থেকে উঠে যায় ঝড়ের গতিতে কাজ করে। 2-3 জন গেস্ট দাওয়াত দেওয়া লাগবে, সে এখন আমাকে পার্সু করতেছে বাড়িঘর পরিষ্কার করার। বাড়িঘর পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে অর্ক আর নীলার। এখন সেও আমাকে পার্সু করতেছে বাড়িটা পরিষ্কার করে দেওয়া। দেখা যাক, হয়তো ফ্রাইডেতে একটু কিছু করবো। খেলছে বাচ্চারা। সূর্যের অপোজিটে দেখে ভালো লাগছে না। জি বাবা। আমাকে ওই বেঞ্চের উপর করো। তারা সে বেঞ্চে যাবে, বেঞ্চে যেয়ে খেয়ে বসবে। একা একা ব্যাচেলার মানুষ, তার খুব মন খারাপ থাকে। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।